হাভিয়ের কাবরেরা তো বিদায় নিচ্ছেন, কিন্তু দল নির্বাচনে যে অনিয়ম অর্থাৎ দর্শক মহলের ভাষায় সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা কি আসলেই বিদায় নিচ্ছে, নাকি নতুন মোড়কে পুরনো সেই খাবারের স্বাদ দিতে চলেছেন সাইফুল বারী টিটুরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলাদেশ কোচের যে 30 জনের শর্টলিস্ট করা হয়েছে সেখানে একটা নাম সম্পর্কে জানা যাক। জুলফিকার আলী মিন্টু, তাকে রাখা হয়েছে এই শর্টলিস্টে। এখন প্রশ্নটা হচ্ছে, এত হাই প্রোফাইল কোচের মাঝে মিন্টু কেন শর্টলিস্টে? মিন্টু কি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন? প্রশ্নের উত্তরটা অবশ্যই না। বাংলাদেশ ড্রাগ আউটে যে বিদেশি কোচ দাঁড়াতে চলেছে তার শতভাগ নিশ্চিত। মিন্টুকে সাধারণত সহকারী কোচের ভূমিকাতে দেখা যাবার সম্ভাবনাই প্রবল। এখানে উঠছে দর্শক মহলের তোলা সিন্ডিকেটের প্রশ্ন। হাই প্রোফাইল কাকো দায়িত্ব দিলেও টিটুরা ঠিক এখানেই নাড়তে চলেছেন কলকাঠি। নতুন মোড়কে পুরনো খাবারের স্বাদ, দর্শক মহল যার নামকরণ করেছেন সিন্ডিকেট। একটু পেছনে আসা যাক। হাভিয়ের কাবরেরা কি কোচ হিসেবে একেবারেই অথর্ব ছিলেন? না, কিন্তু কখনো কখনো মনে হতো তিনি নিজে সিদ্ধান্তগুলো নিচ্ছেন না, অন্যের সিদ্ধান্তগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি যতই তাকে ভিলেন বানান না কেন, তিনি তো চাননি তার দল খারাপ করুক। মাঠে কখনো কখনো দুর্দান্ত সব সিদ্ধান্তও নিতেন। হংকং চায়নার বিপক্ষে ম্যাচে তিনি সমিত সোমকে একাদশের বাইরে রাখার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, মনে পড়ে। একেবারে সঠিক পরিকল্পনা করেছিলেন। তরতাজা সমিতকে সেকেন্ড হাফে মাঠে আনবেন, প্রতিপক্ষ যখন ক্লান্ত থাকবে তখন তিনি সমিতকে কাজে লাগাবেন, সঙ্গে ফাহমিদুলের গতি। তার পরিকল্পনা কিন্তু কাজে লেগেছিল শতভাগ। হামজা সেট পিসে বাংলাদেশের লিড, কিন্তু ফাহিম সহ কয়েকজন খেলোয়াড় বারবার ভুল করার পরেও কাবরেরার একাদশে টিকে যেতেন। এটাই ছিল দৃষ্টিকটু। কিন্তু ফাহিম শেষ ম্যাচেও একাদশে ছিলেন এবং তার জন্য ফাহমিদুলকে তার নিজ পজিশন স্যাক্রিফাইস করতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ফাহিমকে একাদশে কিভাবে রাখতেন কাবরেরা? পৃথিবীর কোনো কোচই তো ফাহিমকে একাদশে রাখতেন না। আসলে গুঞ্জন ছিল ফাহিম বারবার একাদশে টিকে যেতেন সহকারী কোচ হাসান আল মামুনের জন্য। এমন কথাও শোনা যায় কাবরেরা অনেক সিদ্ধান্ত নিজে নিতেন না, সিদ্ধান্ত নিতেন সহকারী কোচ হাসান আল মামুন। এখন ক্লিয়ার কেন জুলফিকার আলী মিন্টুকে সহকারী কোচের ভূমিকায় দেখা যাবার সম্ভাবনা বাড়ছে, কেন টিটুরা হাই প্রোফাইল কোচদের লিস্টে মিন্টুকে রেখেছেন। কাবরেরা বিদায় নিচ্ছেন, বিদেশি হাই প্রোফাইল কোচ আসছেন। হাসান আল মামুনও বিদায় নিয়েছেন, কিন্তু তার জায়গায় টিটুরা সম্ভবত সহকারী কোচের ভূমিকায় আনতে চলেছেন জুলফিকার আলী মিন্টুকে। ওই যে নতুন মোড়কে পুরনো খাবারের স্বাদ। কে জানে, মিন্টুর কাছেও হয়তো নতুন হাই প্রোফাইল কোচ জিম্মি থাকবেন, যেমনটা জিম্মি ছিলেন হাভিয়ের কাবরেরা।